আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানের 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে, এটা ফিজিক্যাল সায়েন্স থেকে, একের আয়তে আছে পারদের ঘনত্ব হলো 13.6 গ্রাম পার ঘন সেমি, এটা সেন্টিমিটার কিউব মানে। দুইতে দিয়েছে শূন্যযোজী মৌল হলো হিলিয়াম, 3 তরলের চাপ ক্রিয়া করে সব দিকে সমানভাবে। 4 কোনো বস্তু স্প্রিং তুলায় পার 7 কেজি হলে ওই বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে তার মান 1 কেজি কোনো ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে তার মান হচ্ছে 9.8 নিউটন। তাহলে 7 কেজি, তাই 9.8 নিউটনের সাথে 7 গুণ করে দেবে, তো সেটা হবে 19.6 নিউটন। 5-এ দিয়েছে এটা হচ্ছে হাইড্রোজেনের একটা পরমাণু, এর নাম হচ্ছে ট্রিসিয়াম বা ট্রিটিয়াম, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1। 2 আয়তে আছে কাঁচে সিল্ক বা রেশম দিয়ে ঘষলে কোনটিতে ধনাত্মক এবং কোনটিতে ঋণাত্মক আধানে আহিত হয়, এটা আছে বইয়ের 25 পাতায়। এই যে কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচে ধনাত্মক আর সিল্কে ঋণাত্মক আধান আহিত হবে। 2 দিয়েছে কোন প্রখ্যাত বিজ্ঞানীর পরীক্ষা থেকে তড়িতের প্রকৃতি সম্বন্ধে প্রাথমিক ইঙ্গিত পাওয়া যায়, এটা আছে বইয়ের 24 পাতায়। এই যে প্রখ্যাত বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের পরীক্ষা থেকে তড়িতের প্রকৃতি সম্বন্ধে প্রাথমিক ইঙ্গিত পাওয়া যায়। তাহলে প্রখ্যাত বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের পরীক্ষা থেকে তড়িতের প্রকৃতি সম্বন্ধে প্রাথমিক ইঙ্গিত পাওয়া যায়। তাহলে প্রখ্যাত বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের পরীক্ষা থেকে তড়িতের প্রকৃতি সম্বন্ধে প্রাথমিক ইঙ্গিত পাওয়া যায়। 3 দিয়েছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো। কুলম্বের সূত্র, এই যে তড়িতাহিত দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের হিসেব করার জন্য ফরাসি বিজ্ঞানী এই যে চার্ল অগাস্টিন দা কুলম্ব একটি সূত্র আবিষ্কার করেছেন। এই যে F সমান K ইন্টু Q1 ইন্টু Q2 বাই R স্কোয়ার। এখানে Q1 Q2 হচ্ছে তড়িতাহিত বস্তু দুটির আধানের পরিমাণ, R হলো তড়িতাহিত বস্তু দুটির মধ্যে দূরত্ব, আর F হচ্ছে বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল। এইখান থেকে এটাই হচ্ছে গাণিতিক রূপ। 4-তে দিয়েছে পরমাণুর প্রকৃত ভর কোন এককে মাপা হয়, AMU এককে, AMU মানে অ্যাটমিক মাস ইউনিট এককে। 5-এ দিয়েছে ব্লু ভিট্রিয়ল কাকে বলে। ব্লু ভিট্রিয়ল কাকে বলে? কপার সালফেটকে ব্লু ভিট্রিয়ল বলা হয়ে থাকে, CuSO4 5H2O। 2-তে আসি, 3-এ আসি। 3-এর আয়তে বলেছে পৃথিবী পৃষ্ঠ থেকে উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে ঘিরে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। 2 হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ ঝাঁঝালো। 3 হচ্ছে হীরক তাপের তড়িতের কুপুরিবাহী। 4-এ দিয়েছে বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। 4-এতে বলেছে আমি এক প্রকার বল, যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন তরল ওই বস্তুর ওপর আমাকে প্রয়োগ করে, আমি প্লবতা। 5-এ আছে সাজিয়ে নিয়ে উত্তর দাও। নিউট্রনের আবিষ্কারক হবে স্যাডউইক, অথবা যে গ্যাসের গন্ধ পচা ডিমের মতো হাইড্রোজেন সালফাইড। 6-এর আয়তে আছে উদাহরণসহ সমযোজী যৌগের বৈশিষ্ট্য উল্লেখ করো। সমযোজী যৌগের বৈশিষ্ট্য, যে সমযোজী যৌগের উদাহরণ এই জল, মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন ইত্যাদি কয়েকটি সমযোজী যৌগের উদাহরণ। আর বৈশিষ্ট্য হচ্ছে কটা বৈশিষ্ট্য বলেছে বৈশিষ্ট্য আলোচনা করো। তো এটা হচ্ছে 3 নাম্বারে। 3 নাম্বারে 6টা দিয়েছে, তো 2 নাম্বারে 2টো বাদ দিয়ে দেবে, 4টে লিখে দেবে। তাহলে সাধারণ উষ্ণতায় অধিকাংশ সমযোজী যৌগ তরল বা গ্যাসে উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট, কিছু কিছু সমযোজী যৌগ কঠিন অবস্থায় থাকে। 2 হচ্ছে এরা সাধারণত জলে অদ্রাব্য। 3 এরা তড়িৎ পরিবহন করে না। 4 এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত কম হয়। 3-এতে দিয়েছে প্রদত্ত অক্সাইডগুলোর প্রকৃতি লেখো। তো জিঙ্ক অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। এর মধ্যে জিঙ্ক অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী, ম্যাগনেসিয়াম অক্সাইড ক্ষারকীয়, আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে আম্লিক অক্সাইড। অথবাতে দিয়েছে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের 4টি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এখানে একটা বাদ গেছে। 6-এর আয়ের অথবা আইসোটোপ ও আইসোবার বলতে কি বোঝো, এটা আছে বইয়ের 74 পাতায়।
আইসোটোপ লিখবে যেসব পরমাণু প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদের পরস্পরের আইসোটোপ বলে, যেমন প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিসিয়াম বা ট্রিটিয়াম। আর ভিন্ন মৌলে যেসব পরমাণুর ভর সংখ্যা মানে নিউট্রন প্লাস প্রোটন সংখ্যা সমান তাদের পরস্পরের আইসোবার বলা হয়, যেমন এই যে হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, এই নাইট্রোজেন, এদেরকে একে অপরের আইসোবার বলা হয়। আর অথবাতে দিয়েছে 2-এর অথবা, এটা বলে দিয়েছি অক্সাইডগুলোর প্রকৃতি। জিঙ্ক অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী, ম্যাগনেসিয়াম অক্সাইড ক্ষারকীয়, আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে আম্লিক। অথবাতে বলেছে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলে 4টি বৈশিষ্ট্য লেখো। এটা আছে তোমাদের বইয়ের 73 পাতায়। এই যে বিশেষ বিশেষ পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড পরমাণু সম্বন্ধে কিছু সিদ্ধান্তে পৌঁছালেন, এটাই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর কি। বৈশিষ্ট্য এবার 1 হচ্ছে পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গায় ফাঁকা। 2 পরমাণু প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প জায়গায় জড়ো হয়ে আছে। 3 এই ভারী অংশের নাম দিলে নিউক্লিয়াস বা কেন্দ্রক। আর 3 পরমাণু নিউক্লিয়াসের মধ্যেই তার সমস্ত ধনাত্মক চার্জ সীমাবদ্ধ থাকে। আর 4 হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নানা বৃত্তাকার পথে ঘুরছে। এই যে পরমাণু সম্বন্ধে রাদারফোর্ডের পরীক্ষালব্ধ ধারণাকে রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয়। এই 4টে হচ্ছে বৈশিষ্ট্য। 3-তে দিয়েছে অবাধে পতনশীল বস্তুর গ্যালিলিও সূত্রটি লেখো। এটা আছে বইয়ের 21 পাতাতে রয়েছে। এই যে স্থির অবস্থা থেকে বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও 3টি সূত্র বলে গিয়েছিলেন। 1 হচ্ছে একই উচ্চতার স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নিচে নামে। 2 সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে। আর 3 সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব বাড়ে। 4-তে দিয়েছে বস্তুর ভাষণের শর্ত দুটি লেখো। ভাষণের শর্ত দুটি লেখো। এই যে ভাষণ ও নিমজ্জনের শর্ত। এই যে বস্তুটির ওপর মূলত একটা হচ্ছে শর্ত হলো, এই যে 1 হচ্ছে প্লবতার মান বস্তুর ওজন অপেক্ষা বেশি। আচ্ছা, এটা বইতেই আছে, বই থেকে বলবে যে বস্তুর ভাষণের শর্ত মানে বস্তু কি কি শর্তে ভাসবে। এই যে এটা হচ্ছে 1 নম্বর শর্ত, আর এটা হচ্ছে 2। যে কোনো বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে অপসারিত করে। অপসারিত তরলের ওজনের মান বস্তুর ওপর তরলে দেওয়া ঊর্ধ্বমুখী বলের মান সমান হতে হবে। আর 2 হচ্ছে কোনো বস্তু যখন কোনো তরলে ভাসে তখন বস্তুর ওজনের মান আর বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের মান সমান হবে, মানে সমান হতে হবে। এই হচ্ছে দুটো শর্ত। এবারে আসি লাইফ সায়েন্সে। 1-এর আইতে দিয়েছে চোখের রেটিনা মৃদু আলো শোষণে সক্ষম কোষ হচ্ছে রড কোষ। 2-এ দিয়েছে আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। 2-এর আই ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে? মেসোজোম। 2-এ বলেছে মানবদেহে কত জোড়া ক্রোমোজোম আছে? আমাদের বই আছে 46টি। 46টি মানে হচ্ছে 23 জোড়া, 1 জোড়া সমান 2টি, তাহলে 23 জোড়া মানেই হচ্ছে 46টি। 3-এতে বলেছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? এটা আছে তোমাদের বইয়ের 177 পাতায়। লিখবে, এইখান থেকে লিখবে যে উদ্ভিদ কোষে গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না। গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভেতরের দিকে কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এইরকম বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে। আচ্ছা, এটা 1 নম্বরে ছিল। আচ্ছা, এটা যেহেতু 1 নম্বরে লিখবে যে উদ্ভিদ কোষের গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের যে বিশেষ বিন্যাস দেখা যায় তাকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলা হয়। এটা 2 নম্বরের হয়ে গেছে। এখানে যেহেতু 1 নাম্বার বলেছে তো এতটা লেখার দরকার নেই। লিখবে যে উদ্ভিদ কোষের গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এক বিশেষ বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলা হয়। আর 3-এতে দিয়েছে বিমানান শব্দটি বেছে লেখো। নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপর্দা এগুলো নিউক্লিয়াসের অঙ্গ, তাই মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটি অঙ্গাণু, এটা আলাদা। 4-এর আইতে আছে নিউক্লিয়াস অথবা মাইটোকন্ড্রিয়ার যে কোনো 2টি অংশ চিহ্নিত করো। এটা তোমাদের বইয়ে 174 পেজে আছে। 174 পেজে আছে নিউক্লিয়াস আর 175 পেজে আছে মাইটোকন্ড্রিয়ার ছবি। এখানে একটা করেই বলেছে যে কোনো 2টি অংশ চিহ্নিত করতে। তো এটা কৃষ্টি দেখাবে, এটা বাইরে হচ্ছে বহির্পর্দা দেখিয়ে দিলে। আর 174 পেজে নিউক্লিয়াসের অনেকগুলো অংশ আছে, যে কোনো দুটো দেখিয়ে দেবে।
2-তে দিয়েছে প্রাণীদেহে আবরণী কলার কাজ লেখো। এটা আছে তোমাদের বইয়ের 170 পাতায়। এই যে আবরণী কলা, এই যে এই কলা প্রাণীদেহের বাইরের তলকে ঢেকে রাখে। কাজ হচ্ছে 1 হলো দেহের বাইরের তলকে আঘাত থেকে রক্ষা করে, আর 2 হচ্ছে দেহের ভেতরে বিভিন্ন অঙ্গের আচ্ছাদন গঠন করে। 3-তে দিয়েছে ক্লোরোপ্লাস্টিড আর ক্রোমোপ্লাস্টিডের অবস্থান ও কাজ লেখো। ক্লোরোপ্লাস্টিড হচ্ছে উদ্ভিদের সবুজ অংশে, যে কোনো সবুজ অংশে অবস্থিত। এই যে ক্লোরোপ্লাস্টিড, উদ্ভিদের নানা অঙ্গ সবুজ হয়, তাহলে উদ্ভিদের সবুজ অঙ্গে ক্লোরোপ্লাস্টিড দেখা যায়। আর এর কাজ হচ্ছে উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়া খাদ্য তৈরি করে। ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা ক্লোরোফিল এই প্রক্রিয়ার প্রধান ভূমিকা গ্রহণ করে। আর ক্রোমোপ্লাস্টিড হচ্ছে তোমার, এরা ফুল ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে, এদের কাজ, ক্রোমোপ্লাস্টিডের কাজ। আর ক্রোমোপ্লাস্টিড দেখা যায় তোমার ফুলের পাপড়ি, তারপরে হচ্ছে পাকা পেঁপে, পাকা আমেতে, এগুলোতে ক্রোমোপ্লাস্টিড দেখা যায়। আর এদের কাজ হচ্ছে ফুল আর ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে এবং পতঙ্গদের মানে আকর্ষণে সাহায্য করে।